নমস্কার, আমি ডক্টর সোমদেব শাস্ত্রী। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সিংহ রাশি। তাই আপনার লগ্ন যদি সিংহ হয়, আপনিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। সিংহ রাশি 3টি নক্ষত্র নিয়ে গঠিত: মঘা, কেতু নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। আপনার জন্ম নক্ষত্র যদি মঘা হয়, আপনার কিন্তু এই মাস হেলথের জায়গা খুব খারাপ, খুব একটা শুভ ফল দেবে না। আপনার রাশি যদি সিংহ হয় এবং জন্মচাটে রবি যদি খুব খারাপ অবস্থানে থাকে, আপনারা নিশ্চিত থাকুন এই 2025 সালের জুলাই মাস আপনাদের কিন্তু হেলথের জায়গায় খুব খারাপ ফল নিয়ে আসতে চলেছে। কি ধরনের খারাপ ফল নিয়ে আসতে চলেছে? আপনাদের চোখের সমস্যা, স্কিনের সমস্যা বা দীর্ঘদিন ধরে যারা রোগ ভুগছেন তাদের সেই সমস্যা কিছুটা বাড়তে পারে। আপনাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের কিন্তু এই মাসে ভোগাতে পারে। অস্ট্রো পাইলস ফিস্টুলা এই ধরনের গুপ্ত রোগে যারা ভুগছেন তাদেরও কিন্তু এই মাসে সমস্যা কিছুটা বাড়তে পারে। আমাদের হাড়ের সমস্যা, উপর থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার যোগ, হাঁটুতে সমস্যা, স্পন্ডাইলাইসিসের সমস্যা, অর্থাৎ হাড় রিলেটেড যে কোনো সমস্যাও কিন্তু আপনাদের ভোগাতে পারে। যারা কোনো রোগের জন্য দীর্ঘদিন ধরে মেডিসিন গ্রহণ করছেন তাদেরও কিন্তু এই মাসটা খুব একটা ভালো যাবে না। তবে কর্মের জায়গায়, অর্থনৈতিক উন্নতির জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় আপনাদের কিন্তু দারুণ সময় আসতে চলেছে। কি ধরনের ভালো ফল আসতে চলেছে? আপনারা যারা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা কসমেটিক্স ব্যবসার সঙ্গে যুক্ত, যে কোনো শৌখিন জিনিসপত্রের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ইলেকট্রনিক্স নিয়ে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত বা এই ধরনের বিষয় নিয়ে চাকরির চেষ্টা করছেন, কর্মের চেষ্টা করছেন, তাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে। যারা খাবার দাবারের ব্যবসার সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই নতুন মাসে ভালো ফল পেতে চলেছেন। রাশির 10ম ভাবে শুক্র নিজের ঘরে অবস্থান করছে এবং যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, অর্থাৎ শুক্রের নক্ষত্রে যাদের জন্ম, তারা কিন্তু জীবনে আরো ভালো ফল পেতে চলেছেন। বিগত কয়েকটা মাস, কয়েকটা বছর এই সিংহ রাশির লোকেরা যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের প্রাপ্ত টাকা যাদের আটকে ছিল তাদের সেই টাকা পাবার যোগ প্রবল। ব্যবসায় যাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তাদের সেই সময় কিন্তু ভালোর দিকে ধীরে ধীরে আসতে চলেছে। তাই আপনি নিশ্চিত থাকুন, আপনার রাশি যদি সিংহ হয় বা আপনার লগ্ন যদি সিংহ হয়, কর্মের জায়গায়, কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা ভালো ফল পেতে চলেছেন। আপনার সন্তান যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা ইলেকট্রনিক্স বা যে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন, এডুকেশনের জায়গায় তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। তবে সন্তানের হেলথের জায়গা কিন্তু কিছুটা ডিস্টার্বের দেখা যাচ্ছে। এবং যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, রাশির 7ম ভাবে রাহু অবস্থান করছে, জন্মজাতে রাহু যাদের শুভ অবস্থানে আছে তাদের কিন্তু এই নতুন মাস থেকে একটা বিবাহের যোগ চালু হলো। তাই আপনারা যদি সিংহ রাশির লোকজন হন এবং দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনের সমস্যার মধ্যে আছেন বা বিবাহ হচ্ছিল না, তাদের কিন্তু ধীরে ধীরে সময়টা ভালোর দিকে আসতে চলেছে। আপনারা সকলে ভালো থাকুন। আপনার রাশি যদি সিংহ হয়, আপনাদের কিন্তু কর্মের জায়গায়, চাকরির জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, যারা গ্রুপ ডি, গ্রুপ সি এই ধরনের কর্মের চেষ্টা করছিলেন, দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মের জায়গায় সমস্যার মধ্যে ছিলেন, আপনার জন্মজাতে যদি শনি অশুভ অবস্থায় থাকে, আপনাদের কিন্তু এই মাসেও কিন্তু সেই সমস্যা কিছুটা বাড়তে পারে। তবে শুভ শনির প্রভাবে কিছুটা ভালো ফল আপনারা কিন্তু এই নতুন মাসে পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশ কয়েকটি মাসের তুলনায় নতুন মাস আমাদের আরো প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকুক। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিগত কয়েকটি মাসের তুলনায় আপনারা এই নতুন মাসে কিন্তু কর্মের জায়গায় ভালো ফল পেতে চলেছেন। শুধুমাত্র হেলথের জায়গায় আপনাদের ডিস্টার্ব, বাকি সমস্ত দিক মোটামুটি শুভ বলা যেতে পারে। তাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।